সুপ্রিয় শিক্ষার্থী, ডিএমআরসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায়ে ত্রিকোণমিতিক সমীকরণের আরো কিছু সমস্যার সমাধান করে দেব। গত ক্লাসে আমরা করেছি সমীকরণগুলোর ব্যবধি দেয়া থাকলে কিভাবে সমাধান করতে হয়, ব্যবধি দেয়া না থাকলে সরাসরি অ্যান্সার বের করে দিতে হয়। আজকেও আমরা একই সিস্টেমে আরো কিছু অঙ্ক সমাধান করব। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কগুলোকে ভাগ ভাগ করে নিয়েছি। আমি যে অঙ্কগুলো বোর্ডে দিয়েছি তার সবগুলোই তোমরা ইনশাআল্লাহ করতে পারবে। আমি তারপরেও একটা বা দুটো অঙ্ক করে দিচ্ছি এখন তোমাদের সুবিধার্থে। আমি 1 আর 3 নম্বর অঙ্কটা করে দিব। প্রথমে 1 নম্বরটা করতেছি। সমীকরণটা দেয়া আছে, একদম সিম্পল অঙ্ক। sin থিটা প্লাস cos থিটা সমান √2 sin 2 থিটা। তো যেহেতু রুট ওভার আছে, আমরা স্কোয়ারিং বোথ সাইডস, উভয় পক্ষে বর্গ করে দেই। বর্গ করলে কত হবে? সুতরাং sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান √2 sin 2 থিটা হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করছি। এটা সূত্র লিখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা সমান 2 sin 2 থিটা। তাহলে এখানে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে 1 লিখতে পারি, আর এখানে 2 sin থিটা cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সূত্রটা sin 2 থিটা সমান 2 sin 2 থিটা। একদম সিম্পল। এখন আমরা এটাকে পাশে নিয়ে গেলে হবে 2 sin 2 থিটা মাইনাস sin 2 থিটা, মানে sin 2 থিটা সমান 1। তাহলে সিম্পল সূত্র হয়ে গেল। সূত্র sin থিটা সমান 1 হলে, sin থিটা সমান 1 হলে থিটা সমান কত? 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে এটা থেকে আমি সিম্পল লিখতে পারি থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 4। অবশ্যই আমরা লিখে দিব n belongs to z। একটা ছোট অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি, আশা করি তোমরা উপকৃত হবে। এখন আমি তোমাদেরকে 3 নম্বর অঙ্কটা সলভ করে দিব। সমীকরণটা তো সেখানে ব্যবধি দেওয়া আছে, আমরা ব্যবধি যুক্ত করতেছি। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে? আমরা লিখব, সমীকরণ দেওয়া আছে cot থিটা প্লাস tan থিটা সমান 2 sec থিটা। তাহলে cot থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা প্লাস tan থিটার পরিবর্তে sin থিটা বাই cos থিটা সমান 2 sec থিটার পরিবর্তে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। তাহলে কি হলো? লসাগু করে নেই, sin থিটা cos থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 2 বাই cos থিটা। তাহলে আমরা এখানে কি পাই? 1 বাই sin থিটা cos থিটা সমান 2 বাই cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? 1 বাই sin থিটা সমান 2। যেহেতু cos থিটা নট ইকুয়াল 0, এই জন্য আমরা cos থিটা দ্বারা গুণ করে দিতে পারি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাই? বা sin থিটা সমান হাফ। sin থিটা সমান হাফ। হাফ না লিখে আমরা লিখব sin থিটা সমান sin 30 ডিগ্রি, মানে পাই বাই 6। sin পাই বাই 6 এর মান হলো হাফ। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, sin থিটা সমান sin আলফা, sin থিটা সমান sin আলফা। সুতরাং থিটা সমান কত হবে? থিটা সমান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা। আলফা বলতে পাই বাই 6। আমি আবার সূত্রটা রিপ্লাই করি, sin থিটা সমান sin আলফা হলে, sin থিটা সমান sin আলফা হলে আমরা সূত্র জানি থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। আচ্ছা, এখন আসো, আমাদের ব্যবধি দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা লিখে দিই n belongs to z। n belongs to z, ব্যবধিটা দিয়ে দিয়েছে -2 পাই থেকে +2 পাই। তাহলে প্রথমে n এর মান আমরা 0 বসাই, n সমান 0 হলে থিটা সমান কত? 0 বসাই দাও, 0 -1 টু দি পাওয়ার 0 মানে 1
পাই বাই 6। তাহলে হয়ে গেল n সমান 1 হলে n সমান 1 হলে থিটা সমান কত হবে? পাই মাইনাস 1 টু দি পাওয়ার 1 1 বেজোড় মাইনাস 1 টু দি বেজোড় পাওয়ার থাকলে সেটা মাইনাস হয় পাই বাই 6 সমান 5 পাই বাই 6। এবার আসো n এর মান মাইনাস 1 হলে থিটা সমান, তাহলে এটা কত? মাইনাস পাই মাইনাস পাই বাই 6 মাইনাস 7 পাই বাই 6। এখন দেখো তো পাই বাই 6 এটা এই ব্যবধিকে সিদ্ধ করে, ওকে 5 পাই বাই 6 ও সিদ্ধ করে, মাইনাস 7 পাই বাই 6 ও সিদ্ধ করে। এবার আসো n এর মান 2 বসাই, n সমান 2 হলে থিটা সমান কত? 2 বসাও, 2 পাই মাইনাস উপরে 2 জোড় থাকলে সেটা প্লাস পাই বাই 6 13 পাই বাই 6। এটা কিন্তু এই ব্যবধিকে সিদ্ধ করে না, বলছে 2 পাই এর চেয়ে ছোট, এটা কিন্তু 2 পাই এর চেয়ে বড়, তাহলে এটা সিদ্ধ হবে না। এবার আসো n সমান -2 হলে, তাহলে যেগুলি আমার সিদ্ধ হয় সেগুলি আমরা একটু রাউন্ড দিয়ে রাখি। -2 হলে থিটা সমান কত হবে? -2 পাই, হ্যাঁ, তারপরে প্লাস পাই বাই 6 মাইনাস 11 পাই বাই 6। তাহলে আমি দেখি এটাও তো সিদ্ধ করে, এটা -2 পাই এর চেয়ে বড়, +2 পাই এর চেয়ে ছোট। আচ্ছা, যেহেতু 2 আসে নাই, 3 তো আসবেই না, যেহেতু -2 আসছে, n সমান -3 বসাই দেখি, হলে থিটা সমান -3 পাই মাইনাস পাই বাই 6 মাইনাস 19 পাই বাই 6, এটা আসবে না। তাইলে আমার আসছে এইটাও। তাহলে আমি দেখলাম আমার এই চারটা মান পাওয়া গেল, এই ব্যবধিকে সিদ্ধ করে থিটার এরকম চারটা মান পাওয়া গেল। সুতরাং আমরা অ্যানসারটা লিখতে পারি কি? সুতরাং নির্দিষ্ট ব্যবধির মধ্যে থিটা এর সম্ভাব্য মানসমূহ কত? পাই বাই 6, 5 পাই বাই 6, মাইনাস 7 পাই বাই 6, মাইনাস 11 পাই বাই 6। তাহলে আমার নির্দিষ্ট ব্যবধির মধ্যে থিটার যে চারটা মান পাওয়া গেল সেটা আমরা লিখে দিয়েছি, এটাই আনসার। এখানে আমি মিসেলেনিয়াস বিবিধ আরো 6টা অঙ্ক দিয়েছি, ব্যবধি যুক্ত 2টো আর ব্যবধি ছাড়া 4টা অঙ্ক। তো আমি এর থেকে 2টা অঙ্ক সলভ করে দিচ্ছি। প্রথমে 1 নাম্বারটা সলভ করে দিচ্ছি। 1 নাম্বার সমীকরণটা লিখতেছি, দেয়া আছে sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা সমান 0। আমরা sin 2 থিটার সূত্র জানি কি? 2 sin থিটা cos থিটা, তার উপরে বর্গ, তাহলে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা সমান 0। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি? cos স্কয়ার থিটা কমন নিতে পারি, থাকে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং cos স্কয়ার থিটা সমান 0 বা cos থিটা সমান 0। তো আমরা সূত্র জানি, cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 পাই বাই 2। অবশ্যই আমরা লিখব n belongs to z। তাহলে আমরা সূত্র শিখলাম, cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 পাই বাই 2, অথবা 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 3/4। আমি লিখতে পারি sin থিটা সমান প্লাস মাইনাস √3/2। আমি লিখতে পারি sin থিটা সমান প্লাস মাইনাস √3/2। sin কত মান? sin 60 ডিগ্রির মান, মানে sin π/3।
তো আমি এখানে লেখা যায় sin থিটা সমান প্লাস মাইনাস sin থিটা মানে sin প্লাস মাইনাস থিটা। থিটা বলতে এখানে পাই বাই 3 কে বুঝেছি। তাহলে আমরা সূত্রটা জানি sin থিটা সমান sin আলফা। sin থিটা সমান sin আলফা হলে আমরা লিখতে পারি থিটা সমান সূত্রটা খেয়াল করি n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আলফা। আলফা বলতে কি প্লাস মাইনাস পাই বাই 3 বা থিটা সমান n পাই। খেয়াল করো এখানে n এর মান যাই বসাই, যদি জোড় বসাই তাহলে প্লাস হবে, যদি বিজোড় বসাই তাহলে মাইনাস হবে। তো ওটাকে প্লাস মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস পাই বাই 3 n belongs z। তাহলে টোটাল আমার आंसरটা আসবে কত? সুতরাং নির্দিষ্ট ব্যবধির মধ্যে থিটা এর সম্ভাব্য মান একটা আসলো 2n প্লাস 1 পাই বাই 2, আর একটা আসলো n পাই প্লাস মাইনাস পাই বাই 3 n belongs z। আমরা অঙ্কটা সমাধান করে ফেলছি। এখন আমি তোমাদের 4 নাম্বার অঙ্কটা করে দেব, এটাতে রেজাল্টটা বের করে ব্যবধির মধ্যে মানগুলো বের করে দেব। তাহলে আমরা প্রথমে সমীকরণটা লিখি। 4 নাম্বার দেওয়া আছে sec স্কয়ার x বাই 2 সমান 2√2 tan x বাই 2। আমরা এটাকে লিখতে পারি 2√2 sin x বাই 2 বাই cos x বাই 2 সমান 1 বাই cos স্কয়ার x বাই 2। তাহলে আমরা কি লিখতে পারি? বা 2√2 sin x বাই 2 cos x বাই 2 ইনটু cos স্কয়ার x বাই 2 সমান 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি, একটা একটা cos চলে যায়, তাহলে আমার থাকলো √2, একটু সাজায় লিখি, তাহলে 2 sin x বাই 2 আর একটা cos থাকে cos x বাই 2 সমান 1। তাহলে আমরা একটা সূত্র এখন পাই 2 sin a cos a, 2 sin a cos a সূত্র হলো sin 2a। তাহলে √2 sin 2 into x by 2 মানে sin x সমান 1 বা sin x সমান 1 by √2। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে sin x সমান 1 by √2। sin কত মান 1 by √2? sin 45 ডিগ্রি মান মানে পাই বাই 4 মান। তাহলে sin x সমান sin পাই বাই 4, sin পাই বাই 4 এর মান 1 by √2। এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি sin থিটা সমান sin আলফা। সূত্র কি ছিল? sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান মানে x সমান n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আলফা। আলফা মানে পাই বাই 4। অবশ্যই লিখতে হবে n belongs to z। n হলো মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের ব্যবধি ছাড়া আমার অ্যানসারটা হয়ে গেছে, যেহেতু ওরা ব্যবধি দিয়েই দিয়েছে x এর মান 0 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট, তাহলে ওই ব্যবধিতে আমাকে মানগুলো এখন বের করে নিতে হবে। তাহলে প্রথমে n এর মান 0 দিয়ে শুরু করি। n সমান 0 হলে x কত হবে? 0 বসাও, 0 মাইনাস 1 উপরে 0 বসালে সেটা 1, তাহলে পাই বাই 4। ওকে, এটা আমার কাউন্ট হয়, এটা 0 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট। এবার আসো n এর মান আমরা 1 বসাই। 1 হলে x এর মান কত হবে? বসাও, পাই মাইনাস 1 এর উপরে 1 মানে বেজোড়, তার মানে মাইনাস পাই বাই 4। তাহলে কত হবে? 3 পাই বাই 4, 3 পাই বাই 4। এখন n এর মান আমি -1 নিব না, কারণ আমাকে বলে দিছে 0 এর চেয়ে বড় মান নিতে হবে, 0 এর চেয়ে বড়, তাইলে -1 আমার কাউন্ট হবে না। তাইলে n এর মান এবার 2 বসাই। n সমান 2 হলে x সমান কত? 2 পাই
মাইনাস ওয়ানের উপরে টু মানে জোড় সংখ্যা, মাইনাস ওয়ানের উপরে জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস 5/4, 4 দুগুণে 8, 9, 5/4। আমি দেখতেছি এটা 2 পাই এর চেয়ে ছোট হওয়ার কথা, কিন্তু এটা 2 পাই এর চেয়ে বড় হয়ে গেছে। 2 পাই এর চেয়ে ছোট হওয়ার কথা হয়ে গেছে 2 পাই এর চেয়ে বড়। তাইলে আমার ব্যবধির মধ্যে যে অ্যাকসেপ্টেবল মান আসছে সেটা হলো এই দুটা। তাহলে আমরা কি লিখব? সুতরাং নির্দিষ্ট ব্যবধির মধ্যে x এর সম্ভাব্য মান π/4 আর একটা আসছে 3π/4। আমার দুটা মান চলে আসছে, এটাই আমার অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে আমি করিয়েছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যাবতীয় সূত্র, তারপরে যত ধরনের সমস্যা আছে আমি চেষ্টা করেছি, বোর্ডে উপস্থাপন করেছি সমস্যাগুলা, কিছু সলভ করে দিয়েছি, কিছু তোমাদের করতে দিয়েছি। এর পরবর্তীতে ত্রিকোণমিতিক সমীকরণ, আমি সেখানেও তোমাদের সূত্রগুলো সবই দিয়েছি, আর যত ধরনের সমস্যা আছে আমি সিস্টেম ওয়াইজ সবগুলো বোর্ডে উপস্থাপন করেছি, কিছু করেছি, আর সেম কোয়ালিটির কিছু তোমাদের করতে দিয়েছি। আশা করি তোমরা এতে উপকৃত হবা, তোমরা সূত্র ভালোভাবে শিখবা, এবং ফার্স্ট ইয়ারের সপ্তম অধ্যায়ের সূত্রগুলো সবসময় মাথায় রাখতে হবে। তো তোমাদের সপ্তম অধ্যায়ের যত কিছু আছে আমি এই ক্ষুদ্র পরিসরে আলোচনার চেষ্টা করেছি। তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো করো এবং এই মতো যদি আমার পরামর্শ মতো যদি তোমরা চলো, আশা করি তোমাদের এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।